তারেক জিয়াকে কথায় কথায় এরা যে কোনো বাজে কথা বলে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি একবার বলছে যে উনি কোনো যোগ্যতা রাখেন না, খাম্বা তারেক, ওনাকে হচ্ছে গিয়ে টেনে হিচড়ে নামিয়ে দেওয়া উচিত। এগুলি কি কোনো আপনার মনে হয় বিরোধী দল হলেও এগুলি কি তাদের মুখের কথা বলা উচিত? ডারবিন নাসিরকে এখন যেটা উচিত সেটা হচ্ছে গিয়ে তাকে রিহ্যাবিলিটেশন করা, তা না হলে পাবনায় অনেক সিট খালি আছে, এবং সিট খালি না থাকলেও তার জন্য একটা সিট করা। প্রত্যেকটা মানুষের উচিত একটা মানুষকে সম্মান করে ব্যালেন্স করে কথা বলা, কারণ এটা গভর্নমেন্ট কান্ট্রি, এটা তো কোনো ডিক্টেটরশিপ কান্ট্রি না, একনায়কতন্ত্র কান্ট্রি না। তো সেইখানে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা ছাপরি লোক, যিনি 24 ঘন্টা নেশার উপরে পড়ে থাকে, নেশা থেকে তাকে জাগানো হয়, এরপর উনি কিছু কথা বলে বোমের মতো ব্লাস্ট করে আবার হচ্ছে উনি ঘুমিয়ে পড়েন, এরকম লোককে কেন মানে কিসের জন্য একটা পার্টিতে রাখা হবে? এটা কি একটা পার্টির জন্য যে তাদের জন্য একটা মানে ইনসাল্টমেন্ট? এটা কি তারা বোঝে না? এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এহেন কোনো কথা নেই যেটা উনি না বলেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি উনি কি কোনো রাজনৈতিক মানুষ? উনি কি কোনো রাজনৈতিক দলে ছিলেন? ওনার কোনো রাজনীতি নিয়ে, পলিটিক্স নিয়ে ওনার কোনো প্র্যাকটিসিং আছে? ওনার কোনো পড়াশোনা আছে আপনার কাছে মনে হয় রাজনীতি নিয়ে? এবং ওনাদের যে চর্চা, এই যে এনসিপি যে উপদেষ্টারা, ওনাদের যে চর্চা, এদের পুরোপুরি চর্চা হচ্ছে রাজাকার যুক্ত রাজনীতির, যেটাকে আমরা বলি ব্যাড পলিটিক্স, ইয়েস পলিটিক্স, মানে পাঁচ আটা রাজনীতির আরেকটা নাম হচ্ছে ইয়েস পলিটিক্স। তো এই ইয়েস পলিটিক্সের লোক উনি আর কি বলতে পারে? উনি দেখেন, উনি একের পর এক যে জায়গায় যাচ্ছেন সে জায়গায় নেতাকর্মীদের উনি নিচু করে দেখছেন। বাংলাদেশের স্বাধীনতার পরে এই যে এতগুলি রাজনৈতিক দল ছিল, হোসেন মোহাম্মদ এরশাদের দল ছিল, তারপরে হচ্ছে বিএনপি ছিল, এরপরে লাস্ট এলো আওয়ামী লীগ। যখন হোসেন মোহাম্মদ এরশাদ, আমি যতটুকু জানি, উনি যখন হচ্ছে গিয়ে দেশের সরকার হিসেবে ছিলেন, সেখানে ওনাকেও তো পতন করানো হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে। তো তখন কয়টা বাজে কথার প্রচলন ছিল, কয়টা বাজে কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের বিরোধী দলীয় যে নেত্রী ছিলেন আপনার খালেদা জিয়া, ওনারা কয়টা বাজে কথা ইউজ করে হচ্ছে গিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ ওনাকে হচ্ছে গিয়ে নামিয়েছেন। আমি একটু আপনাদের কাছে জানতে চাই, এবং 75-এর পর থেকে যতগুলি সরকার গঠন হয়েছে বাংলাদেশে কোন দিন ন্যাশনালি এই জাতীয় বাজে কথা? এই যে এখন আমাদের যে তারেক জিয়া, উনি কিন্তু বর্তমান সরকারের চেয়ারে বসে আছেন, এবং সেদিন সার্জিসের মুখেও শুনলাম যে উনি বলছেন যে শেখ হাসিনা আওয়ামী লীগ যখন হচ্ছে গিয়ে ক্ষমতায় ছিল, তারেক জিয়া মানে বিএনপি সরকার তাদের একটা চুলও বাঁকা করতে পারেনি। তারেক জিয়া বা বিএনপি সরকার তারা কি নাপিত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুল বাঁকা করতে তারা নেমে যাবে? এগুলো কোন ধরনের কথা? যত রকম অশালীন কথার প্রচলন, এই যে সিআইডি, তারপরে হচ্ছে গিয়ে ছিঁড়ে ফেলো, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি জানি বলে, বিভিন্ন রকম বাজে কথা, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে আরম্ভ করে এনসিপির এমন কোনো লোক নেই যারা এখন ন্যাশনালি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে এখন স্লোগান হয়ে গেছে এই দেশের। মানে এটা কি এই দেশের কি এরকম ছিল? আওয়ামী লীগকে যারা ফ্যাসিবাদী বলে, এত খারাপ বলে, আওয়ামী লীগের আমলে কোনোদিন কি আপনারা দেখেছেন আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এরা হয়তো একজন আরেকজনকে হচ্ছে বাক বিতণ্ডা করে হয়তো কবিতার সুরে বা কোনো একটা কিছু বলে এরা হয়তো তাচ্ছিল্য করতো? কিন্তু এই জাতীয় খারাপ গালি কোন দিন, কোন স্টেজে, কোন নেতা, কোন সিনিয়র নেতা দাঁড়িয়ে থেকে বলেছে? আমি হচ্ছে কি আপনাদের কাছে জানতে চাই, এই উত্তর আপনাদের দিতে হবে। আজকে এনসিপি বাংলাদেশে যে জায়গায় যাচ্ছে সে জায়গায় পুলিশের সাথে হাতাহাতি, জনগণের সাথে হাতাহাতি, মানুষ তাদের পছন্দ করে না এই কথা জানা সত্ত্বেও তারা বিভিন্ন জায়গায় নিজেরাই হচ্ছে গিয়ে শুটিং করছে যে তাদের হচ্ছে আক্রমণ করা হচ্ছে, তাদের বন্দুক দিয়ে মারা হয়েছে, নিজেদের শুট। তা না হলে আপনি চিন্তা করেন, একটা ককটেল যদি আমি ফাটাবো, আমার যদি ইচ্ছা থাকে, আপনার প্রাণহানির ইচ্ছা যদি থাকে, তাহলে আমি আপনার ওই জায়গায় না ফাটিয়ে আমি দূরে কেন ফাটাবো? এবং আশেপাশের মানুষ ওই জায়গায় গিয়ে হচ্ছে গিয়ে সেই ভিডিও করছে না, আমার চারপাশে দাঁড়িয়ে ওই যে দেখেন ককটেল ফাটাচ্ছে, এগুলো তো তাদের নিজেদের শ্যুট করা, এটা তো বোঝাই যাচ্ছে। এবং হচ্ছে গিয়ে তারা সারা গাড়ি ভালো এলো, যখন নাকি তাদের মাথার উপরে এসে যে বললো যে কি এক পাথর নিক্ষেপ করছে, তাতে হচ্ছে গ্লাস ভেঙে তাদের হচ্ছে হাতে টাতে গিয়েছে। তা পাথর নিক্ষেপ করার পরে ভিডিও করার মতো এতই মানুষ আসলো কোত্থেকে? আর একটা গাড়ির ওপরে হচ্ছে গিয়ে পাথর নিক্ষেপ করা মানে আপনারা বোঝেন যে সেই গাড়ি তো থেমেই যাবে, গাড়ির ভেতরে যারা থাকবে মিনিমাম 1.5, 2, 3, 4 ঘন্টা তো তারা হচ্ছে এই হুলস্থুলেই থাকবে। এই পাথর পড়লো মাত্র এটাকে ভিডিও করে, এগুলি কি শুট না? এগুলি কি নিজেদের করা না? আপনাদের কাছে কি মনে হয়? আর আমি যেটা বলতে চাই, এরা এই যে বারবার দেশে হচ্ছে গিয়ে এই ন্যাশনাল টেরোরিজম যে করছে, বাংলাদেশের দণ্ডবিধিতে এইরকম ন্যাশনাল টেরোরিজম যারা করে তারা কিভাবে বিরোধী দলে এবং কিভাবে একটা দলের হচ্ছে সংগঠন হিসেবে তারা এই দেশে থাকে, আমি তো এটা বুঝতে পারছি না। এবং তারা যেটা করছে এখন, এই দেশের সরকারকে নিয়ে কথা বলা, দেশে হচ্ছে গিয়ে পুলিশের গায়ে হাত তোলা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের যারা সিনিয়র রাজনীতিবিদ প্রত্যেককে নিয়ে যে কথা বলা, এটা তো একটা ন্যাশনাল টেরোরিজম। এটা ন্যাশনাল টেরোরিজমের অন্তর্ভুক্ত। তাদের আইনের আওতায় না এনে এদেরকে যারা হচ্ছে গিয়ে আপনার যোগাচ্ছে, ইন্ধন যোগাচ্ছে, তাদের তো আমার মনে হয় যে উচিত বিচার করে তাদের হচ্ছে গিয়ে এখন আইনের আওতায় আনা উচিত, আমার যেটা মনে হয়। ডারবিন নাসিরকে এখন যেটা উচিত সেটা হচ্ছে গিয়ে তাকে রিহ্যাবিলিটেশন করা,
তাকে রিহ্যাবিলিটেশন করা, তা না হলে পাবনায় অনেক সিট খালি আছে এবং সিট খালি না থাকলেও তার জন্য একটা সিট করা যেখানে হচ্ছে তাকে রাখা যাবে। এবং তারেক জিয়া, তার কাছে আমি খুব বিনয়ের সাথে আহ্বান করছি, দেখেন এদেশ হচ্ছে গিয়ে বিএনপি, এটাও কিন্তু একটা রাজনৈতিক অনেক বড় দল, ছোটোখাটো কোনো দল না। বিভিন্ন রকম বুদ্ধিজীবী বলেন, বিভিন্ন রকম সিনিয়র নেতাদের সমন্বয়ে কিন্তু আওয়ামী লীগের মতো পাশাপাশি কিন্তু বিএনপিও একটা ভালো বড় রাজনৈতিক দল। তাই তারেক জিয়া সরকার, ওনাকে আমি বলবো আপনি অচিরেই এই লোককে হয় হচ্ছে কি আপনি জেলে পড়েন, তা না হলে হচ্ছে কি একে রিহ্যাবিলিটেশন করেন, তা না হলে হচ্ছে গিয়ে একে আপনার পাগলাগারদে রাখেন। এছাড়া এই জাতিতে কিন্তু অলরেডি আমাদের এই যুব সমাজ, আমাদের যে জেনজি, এরা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। এরা বাসা বাড়ি সব জায়গায় কিন্তু এই বাজে বাজে খারাপ গালির অবতারণা করে।